নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 514তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শ্রবণ করব শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কাশীপুর বাগানের পূর্বধারে পুষ্করিণীর ঘাট। চাঁদ উঠিয়াছে। উদ্যানপথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্র কিরণে স্নাত হইয়াছে। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ। উপরের ঘরে আলো জ্বলিতেছে। পুষ্করিণীর ঘাট হইতে সেই আলো খড়খড়ির মধ্য দিয়া আসিতেছে, তাহা দেখা যাইতেছে। কক্ষ মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যার উপর বসিয়া আছেন। দু একটি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন বা এ ঘর হইতে ও ঘর যাইতেছেন। কথামৃতকার এই যে বর্ণনা দিচ্ছেন, কাশীপুর বাগানের পূর্ব ধারে পুষ্করিণীর ঘাট, তার মানে রাস্তার দিকে যেটি সেটি হচ্ছে পশ্চিম দিকের, আর অন্য দিকটি অর্থাৎ ঠাকুরের ডান হাতের দিকে পূর্বধারের পুষ্করিণীর ঘাট সেটি। বলছেন মাস্টারমশাই যে উদ্যান পথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্র কিরণে স্নাত হইয়াছে। আর ওই ঠাকুরের যে বাড়ি, সেই বাড়ির ওপরের ঘরে আলো জ্বলছে। পুষ্করিণীর ঘাট থেকে সেই আলো খড়খড়ির মধ্যে দিয়ে আসছে, তা দেখা যাচ্ছে। আর কক্ষ মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যার উপর বসে আছেন। দু একটি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন বা এ ঘর হইতে ও ঘরে যাইতেছেন, এ ঘর হইতে ও ঘর যাইতেছেন। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থ বাগানে আসিয়াছেন। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। এই যে ঠাকুর অসুস্থ কথামৃতকার লিখলেন, এর আগেই তো আমরা কাশীপুর পর্ব পেয়েছি, কিন্তু ওই যখন কথামৃত প্রথম প্রকাশিত হয় ডায়েরি অবলম্বনে, যেমনটি কিনা এখনো পাওয়া যায় যে 5টি ভাগে বিভক্ত, তখন মাস্টারমশাই অনেক সময় পরের ঘটনা আগে দিয়েছেন। লিখলেন যে ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচের 3টি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে। সেই ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থ আসিয়াছেন, এখন যেখানে মায়ের ঘর আছে। তৃতীয় আলোটি রান্নাঘরের, সেই ঘর গৃহের উত্তর দিকে। তাহলে পরপর ঘরগুলির বর্ণনা দিলেন মাস্টারমশাই, যে পুকুর ধার থেকে এইরকম ভাবে বোঝা যাচ্ছে আলো আসছে বলে। উদ্যান মধ্যস্থিত ওই দুতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়াছে। পূর্বাশ্ব হইয়া ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। পথের দুই ধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে, অনেক ফল ফুলের গাছ। তাহলে ওই বাড়ির নিচের তলা থেকে পূর্ব দিকে রাস্তা গেছে, দক্ষিণ পূর্ব কোণ বললেন, সেটা বুঝে নেওয়া যায়। সেখান থেকে পুকুরের দিকে রাস্তা গেছে, আর ওই রাস্তার ডান দিকটায়, মানে ভক্তেরা এখন যে দিক দিয়ে ঢোকেন সেই দিকে মাস্টারমশাই বললেন যে বিশেষত দক্ষিণ পার্শ্বে অনেক ফল ফুলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু
আরও দুই একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের কথা হইতেছে। আজ শুক্রবার 16 এপ্রিল 1886, 4 বৈশাখ 1293, চৈত্র শুক্লা ত্রয়োদশী। তাহলে এরা পুকুর ঘাটে বসেছিলেন আর চাঁদ উঠেছে, এরকম সময়ে এই ঘটনাগুলি ঘটছে। আগেই লিখেছেন চাঁদ উঠিয়াছে, আবার পরেও লিখবেন মাস্টারমশাই, পরেও লিখলেন তিনি যে চাঁদ উঠিয়াছে। আর এই সময় ওরা পুকুর ধারে বসে কথা বলছেন আর ঠাকুরের বাড়ি থেকে আলো আসছে। ঠাকুরের অসুস্থতাকে নিয়ে মাস্টারমশাই এবং ভক্তদের মনের মধ্যে গভীর বিষাদ সঞ্চারিত হয়েছে। সেই প্রেক্ষাপটেই এই সব দিনগুলি। কিয়ৎক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা কহিতেছেন। মাস্টার: কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ: কি করে জানলে? মাস্টার: প্রকৃতির নিয়ম বদলায় না। বন্ধনীর মধ্যে লিখেছেন ইউনিফর্মিটি অফ নেচার। আর বিলাতের লোকেরা নূতন নূতন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখেছে, চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ: তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার: কেন টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়? গিরিশ: কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। এইগুলি গিরিশবাবুর সঙ্গে মাস্টারমশাইয়ের কথা হচ্ছে। তার মধ্যে মাস্টারমশাই যে বললেন এই প্রকৃতির নিয়ম বদলায় না, সেটা তার মতো ঠিকই বলেছেন। আর গিরিশবাবু সেখানে বলছেন, তার আগে বললেন ওই যে মাস্টারমশাই বলেছেন কতকাল ধরে এই নিয়ম চলছে, গিরিশবাবু বলছেন যে কি করে জানলে? তাই প্রকৃতির নিয়ম বদলায় না, এটাও তো একটা অনুমান। তাই সেই জায়গায় গিরিশবাবু যুক্তিসঙ্গতভাবে আপত্তি উত্থাপন করছেন। তবে পরে যেটি বললেন যে চাঁদের পাহাড় আছে, তো গিরিশবাবু বলছেন যে বিশ্বাস হয় না। তা বাস্তবিক চাঁদের নানান রকম কারণে ওই কালো দাগ দেখতে পাওয়া যায়। এমনি লোকে বলে চাঁদের পাহাড় আসলে গহ্বরও আছে, সেখানে আলোর অভাব, সেই জন্যে কালো দেখাচ্ছে। এইসব নানান রকম আছে, এই নিয়ে এদের মধ্যে কথোপকথন হচ্ছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। তখন ওই কম বয়সী বলতে ছোকরা কথাটি বলবার খুব প্রচলন ছিল। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু ইত্যাদি তাঁহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন, কেহ বা মধ্যে মধ্যে আসেন। তাহলে এই কাশীপুর পর্বে দেখা যাচ্ছে যে ঠাকুরের চারপাশে তার উত্তরকালের ত্যাগী সন্তানেরা কতজন এসে সমবেত হয়েছেন এবং সর্বদা থাকছেন ঠাকুরের সেবার জন্য। বলা হয় যে ঠাকুর নিজে হাতে ভবিষ্যৎ সংঘের বীজ বপন করে দিয়ে গেছেন কাশীপুরে। তা সেইটি মাস্টারমশাই এখানে যে লিখছেন, নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, উত্তরকালের স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, নিরঞ্জনানন্দ, শরৎ, শশী, বাবুরাম, রামকৃষ্ণ, শারদানন্দ, রামকৃষ্ণানন্দ, প্রেমানন্দ, কালী, যোগিন, লাটু, অভেদানন্দ, যোগানন্দ, অদ্ভুতানন্দ, এদের কথা বলছেন যে এরা তখন ওই সময় ঠাকুরের সেবার জন্য থাকছেন। ঠাকুর এদের এক সূত্রে গেঁথে দিচ্ছেন। তো মনে হয় যে তার এই যে শরীরের অসুস্থতা, এইটার পিছনে একটা অন্যতম উদ্দেশ্য, শ্রী শ্রী মাও এটি বলেছেন। উদ্দেশ্য মানে ওই আর কি, ডিভাইন প্ল্যান, যে এই সব ছেলেরা, ত্যাগব্রতী ছেলেরা নিজেদের মধ্যে অপূর্ব প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যান, যদিও তাদের মনের মধ্যে ঠাকুরের জন্য বিষম চিন্তা, ওই আশঙ্কা, ওই বেদনা, সেইটিকে কেন্দ্র করেই ঠাকুর নিজের হাতে যেন সংঘ গড়ে দিচ্ছেন কাশীপুরে। এরা সব একসঙ্গে এসে থাকছেন, নিজেদের মধ্যে দায়িত্ব কর্তব্য ভাগাভাগি করে নিচ্ছেন। আগে আপনি আপনি করতেন অনেকে, এখন তুমি তুমি করে বলেন। আর পরস্পরের মধ্যে কীরকম একটা অদ্ভুত, কীরকম একটা মৈত্রী ভাব যে আমরা তাঁরই, তাঁকে ছাড়া আমরা থাকবো কি করে, এই সব
গুলির সূচনা হয়েছে এই কাশীপুর পর্বে বিশেষভাবে। আজ নরেন্দ্র কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন। এখানে তারক নামটি এলো উত্তরকালের স্বামী শিবানন্দজি। আজ নরেন্দ্র কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন, সাধন করিবেন। তাই দুই একটি গুরু ভাই সঙ্গে গিয়াছেন। এটি নরেন্দ্রনাথের ওই সময়কার ভাব, তীব্র বৈরাগ্যের ভাব। তিনি বেরিয়ে যান, বুদ্ধগয়ায় যান, দক্ষিণেশ্বর কালী মন্দিরে, এইরকমভাবে মাঝে মাঝে তিনি ছিটকে ছিটকে যেন বেরিয়ে যান ভেতরের ওই তীব্র বৈরাগ্য থেকে, আবার সানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে এসে উপস্থিত হন। মাস্টারমশাই লিখছেন, গিরিশ লাটু মাস্টার উপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন। শশী ও আরো দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঠাকুরের ওপরের ঘরের কথা বলছেন। আবারও আমরা দেখছি যে ওই গিরিশ লাটু মাস্টার এটি লিখেছেন। এই ভঙ্গি আমরা আগে বিভিন্ন সময় খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে মাস্টারমশাই নিজের নাম পরে দিচ্ছেন। গিরিশ বাবুর কথা না হয় হলো, তারপরে লাটু, এ তো সব ওনার ছাত্রের বয়সী, কিন্তু ওই আর কি যখন রচনা করছেন তখন জানেন যে এরা গৃহত্যাগ করেছেন, সন্ন্যাসী হয়েছেন ঠাকুরের নামে, তো সেই সব মিলিয়ে লিখলেন গিরিশ লাটু মাস্টার উপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন। ওই যে ওরা ওই পুকুরের কাছে যে রাস্তা, সেখানে পায়চারি করছিলেন, তো তারপরে গিয়ে দেখছেন ঠাকুর খাটে বসে আছেন। শশী ও আরো দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসাদি রহিয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। এখন ভক্তরা যে দরজা দিয়ে ঢোকেন, সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আর একটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়, তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন, তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই, তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। এইগুলো স্বেচ্ছায় তারা বরণ করেছেন এইসব দায়িত্ব। অসুস্থতা এতই বেশি যে ঠাকুর প্রায় তার ঘুমই আসে না। তাহলে ঘুম আসে না মানে কি? ঘুম আসে না মানে শারীরিক নানান রকমের অস্বস্তি রয়েছে। সেই জন্য যিনি সেবা করবার জন্য উপস্থিত রয়েছেন, তিনি কি হয় কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। এইটা স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন এই সেবকেরা। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন, ওই সকলকে দেখতে সুবিধে হবে। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ভালো আছো? লাটুর প্রতি, একে তামাক খাওয়া আর পান এনে দে। ওই অসুস্থতার মধ্যে এই রকম অবস্থা। এই যে মৌখিকভাবে জিজ্ঞেস করছেন তাই নয়, এরপরে অদ্ভুত অপূর্ব ঘটনা আছে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, কিছু জল খাবার এনে দে। লাটু, পান টান দিয়েছি, দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে, এরকম বললেন। ঠাকুর বসিয়া আছেন। একটি ভক্ত কয়গাছি ফুলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয় মধ্যে হরি আছেন,
তাঁকেই বুঝি পূজা করিলেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। কি অপূর্ব! কথা খুব কম বলছেন, তার মাঝখানে এই ঘটনা ঘটছে যে ফুলের মালা সেগুলি নিজের গলায় এক একটি পরপর ধারণ করেছেন এবং মাস্টারমশাই বলছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে হরি আছেন, তাঁকেই বুঝি পূজা করিলেন। নিজের গলাতেই মালা দিচ্ছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। তারপর দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। গিরিশবাবু ধন্য, আরও একজন ধন্য আমরা এর পরেই পাব। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, জল খাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করিতেছেন। মণি মানে মাস্টারমশাই, কিন্তু তিনি মাঝে মাঝে আরেক প্রস্থ ছদ্মনামের আড়ালে অবস্থান করতে চান। সেই ছদ্মনাম বা আস্তরণটি যেন তিনি টেনে নেন নিজের উপর। এইখানে একটু আগেও মাস্টার কথাটি বলেছেন, এখানে বলছেন মণি। আমরা দেখব তার কারণও আছে। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন, ঠাকুর দুই গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন। এই হচ্ছে অবস্থা। তাই মাস্টারমশাইকে যে মালা দিয়েছেন ওটা নিজের নাম উনি বলবেন না কোনো রকম ভাবেই, যেন সেই জন্য মণি নামটি ব্যবহার করছেন। আর ঠাকুরের কি অপূর্ব সব কাণ্ড কারখানা, কি অপূর্ব সমস্ত ব্যবহার। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাহার একটি 7-8 বৎসরের সন্তান প্রায় 1.5 বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিল। লাটু শ্রীরামকৃষ্ণের প্রতি। ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলেপুলেকে মারে আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হেঙ্গাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন। গিরিশ। অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত। তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয়। সেই চক্রব্যূহের মধ্যে অর্জুনের ছেলের অভিমন্যুর আকস্মিক মৃত্যু, তখন অর্জুনের শোকবিহ্বল হয়ে যাওয়া, মূর্ছিত হয়ে যাওয়া, সেই প্রসঙ্গ গিরিশবাবু বললেন। গিরিশের জন্য জল খাবার আসিয়াছে। ফাগুর দোকানের গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন। বরাহনগরে ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন, বলিলেন, বেশ কচুরি। এই যে বলছেন, আবারও আমরা ভাবছি যে ঠাকুরের শরীরের ওই রকম অবস্থা, সেইখানে গিরিশবাবুর জন্য ব্যস্ত হয়েছেন, আবার এরকম ভাবে যেন খেতে উৎসাহিত করছেন। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। তো এই যে ঠাকুরের অসুখ, তা এই যে গিরিশবাবুর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, গিরিশবাবুর সঙ্গে ওর অন্য রকমের সম্পর্ক। তো গিরিশবাবুর জন্য ঠাকুরে আনিয়ে দিয়েছেন এবং গিরিশবাবু খাচ্ছেন। তো এই একেবারে অপূর্ব ব্যাপার। আর কি হয়, ঠাকুর যখন বলছেন তখন তার মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার শক্তিকে অগ্রাহ্য করে কারোর শক্তি নেই, কারো ক্ষমতা নেই সেটি। সুতরাং ঠাকুর আনিয়েছেন ও খেতেই হবে। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুঁজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বলিলেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। এইখানে মাস্টারমশাই এই কথাটি প্রথমবার লিখছেন যে তিনি দাঁড়াতে পর্যন্ত পারছেন না এই সময়ে। কিন্তু কি অদ্ভুত ঘটনা ঘটবে। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন? দেখিতেছেন
ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর, বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দিবেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন। গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন, গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা। দেখিতেছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। তাহলে ঠাকুর এখানে কিভাবে এগোলেন? এমনি বালকের মতো অবস্থা, দিগম্বর। আর বলছেন মাস্টারমশাই যে বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। তাহলে কিভাবে এগিয়েছেন? দাঁড়াবার শক্তি নেই তো, তাহলে এটি অনুমেয়। কিন্তু কি অপূর্ব ভক্ত প্রেমে বিগলিত অস্থির অবস্থা, যে গিরিশ জল খাবে, কে কখন দেবে আমিই যাই। বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দিবেন। এবং ভক্তেরা বারণ করতে পারছেন না, যেন নিমেষের মধ্যে এই ঘটনা ঘটে যাচ্ছে। এবং সেই জন্যে ওদের কি অবস্থা, ওরা অবাক হয়ে গেছেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করলেন? তিনি জল গড়ালেন, আবার হাতে নিয়ে একটু দেখলেন যে জল ঠান্ডা কিনা। তারপর বুঝতে পারলেন যে এখন এর থেকে বেশি ঠান্ডা জল আর পাওয়া যাবে না। অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন। অনিচ্ছা সত্ত্বেও ওটা জানা গেল কি করে? ওই ঠাকুরের মুখের ভাব দেখে। মাস্টারমশাই এতদিন কাছে কাছে রয়েছেন তো, মুখের ভাব দেখে বুঝছেন যে মন ভরেনি। নিজে হাতে দিচ্ছি তো কি হয়েছে? এই গিরিশবাবু ঠাকুরকে কত কি বলেছেন, সেই অতীত। এখন ইনি পরিবর্তিত গিরিশ। আর এই শ্রীরামকৃষ্ণের যে প্রেম গিরিশবাবুর প্রতি ধাবিত হচ্ছে শত সহস্র ধারে, তা এক হিসাবে অবর্ণনীয়। গিরিশবাবু চোখের সামনে এইসবগুলো দেখছেন। গিরিশ খাবার খাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে জয় করলেন ভালোবাসা দিয়ে। অপূর্ব অদ্ভুত ভালোবাসা, একমুখী ভালোবাসা, অহৈতুকী ভালোবাসা প্রদান করছেন অহেতুক কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ। গিরিশ খাবার খাইতেছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন, মানে দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের কথা বলছেন। গিরিশবাবু এরকম শুনেছেন বা ভেবেছেন বা বুঝেছেন, সেইখান থেকে বলছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে, তাদের কিসে চলবে। এইভাবে তিনি ইঙ্গিত করছেন। এই প্রেমের ভাব যে দেবেনবাবু যদি সংসার ত্যাগ করবেন ভেবে থাকেন, ঠাকুর তো সন্ন্যাসের কথা, ত্যাগের কথা কিভাবে না বলেছেন, শতমুখে সহস্র মুখে বলেছেন। কিন্তু এই যখন প্রসঙ্গ আসছে যে দেবেনবাবু সংসার ত্যাগ করবেন, তখন তিনি বলছেন পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে, তাদের কিসে চলবে। এই এক অপূর্ব ভাব যে তাদের কিসে চলবে। নরেন্দ্রনাথ বলেছেন, এই কাশীপুর পর্বেই আমরা পেয়েছি, যে ঠাকুর বলেছেন তুই কি চাস, তা তিনি বলেছেন যে আমি সুখদেবের মতো থাকতে চাই, সমাধিতে লীন হয়ে ওই 3-4 দিন সমাধিতে থাকবো, তারপর একটু খাওয়ার জন্য একটু উঠবো, এরকম। ঠাকুর প্রথমে ভর্ৎসনা করেছেন যে তুই তো গান করিস, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়, তো ওই সমাধির চেয়ে অনেক ওপরের অবস্থা আছে। তারপর বলেছেন আচ্ছা বাড়ির একটা ঠিক করে আয়, তারপর সব হবে। এই যে বাড়ি ঠিক করে আসতে বলছেন, বলা হয় যে ভগবান পরম কারুণিক, করুণায় ভরা এই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে, যে তার জন্যে কেউ সন্ন্যাসী হতে চাইছেন, ত্যাগের জীবনকে বরণ করতে চাইছেন, সেই তিনি যে তার জন্য সব কিছু ত্যাগ করে চলে আসতে চাইছেন, সেই তিনি জিজ্ঞেস করছেন যে বাড়ির ব্যবস্থা সব হয়েছে তো। নরেন্দ্রনাথকে বললেন যে একটা ব্যবস্থা করে আয়। এখানে দেবেনবাবুর কথাই এরকম ভাবে জিজ্ঞেস করছেন। তাহলে যে উনি বলেছেন তীব্র বৈরাগ্য হলে আত্মীয় স্বজনকে কাল সাপের মতো বোধ হয়, সেটা ঠিকই, সে তো তোমার বোধ হচ্ছে, কিন্তু তুমি চলে এলে ওদের কি হবে? ওদের যদি জগৎ ভুল হয়ে গিয়ে থাকতো, ওদের যদি সেই অধ্যাত্ম অবস্থা লাভ হতো, তাহলে তো আর কথা ছিল না।
কিন্তু তারা তো সংসারে আছে, তাদের যে কষ্ট। সুতরাং যাতে মোটামুটি একটা চলে যায় সেই ব্যবস্থা করে আসা, এই জায়গায় শ্রীরামকৃষ্ণ রয়েছেন। আর এখানে তো দেবেনবাবুর প্রসঙ্গে বিশেষভাবে ওটি বললেন, যে ইশারা করলেন, ওষ্ঠাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে, তাদের কিসে চলবে। গিরিশ, তা কি করবেন জানি না। সকলে চুপ করিয়া আছেন। গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন। গিরিশ, আচ্ছা মহাশয়, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, গীতায় দেখনি? মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন, অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। গিরিশবাবু জিজ্ঞেস করেছেন, তার উত্তর এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কেউ অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করে, কর্ম মানে হচ্ছে যে সংসারের কর্ম করছে কিন্তু অনাসক্ত হয়ে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। তিনি উদাহরণ দিয়েছেন, অন্যত্র আছে, বা উপদেশ প্রদান করেছেন যে এখন এক হাতে তাকে ধরো, সংসারের কাজ শেষ হয়ে গেলে দু হাতে তাকে ধরবে। আরও বলেছেন উপদেশ মুখে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় কর্ম কমিয়ে দেবার জন্য। এখানে বললেন যে অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। এই যে ঠিক ঈশ্বর লাভ হয়, এই কথাটির মধ্যে জোর দেওয়া আছে। তো এটা একটা মোটামুটি আন্দাজি কথা তো নয়, খুব প্রত্যয়ী উচ্চারণ। গিরিশবাবু জিজ্ঞেস করেছেন, তার এই উত্তর হয়ে গেল। আর একটু বললেন যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক। যে সংসারে সুবিধে করতে পারলো না, নানান কষ্ট আছে, সামঞ্জস্য করতে পারলো না, সেই জন্য সন্ন্যাসী হয়ে গেল, বলছেন যে তারা হীন থাকে লোক। তো গিরিশবাবুর যে প্রশ্ন, তার তো উত্তর হয়ে গেল। এরপরে উনি অন্য কথা বলবেন, সেটি আমরা শুনে নেব। বললেন, সংসারী জ্ঞানী কিরূপ জানো, সংসারী জ্ঞানী কি রকম জানো, যেমন সার্সির ঘরে কেউ আছে, ভিতর বার দুই দেখতে পায়। সার্সির ঘরের মধ্যে থাকলে ভেতর বাইর দুই দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি সংসারী জ্ঞানী মানে তিনি সংসার এবং ইন্দ্রিয়াতীত জগৎ দুটিকেই দেখতে পান। শ্রীরামকৃষ্ণ বলছেন ভিতর বার দুই দেখতে পায়। দেখতে পায় শব্দটি খুব তাৎপর্যপূর্ণ, শব্দ দুটি যে একেবারে প্রত্যক্ষ, আমরা দর্শন বলি, আর এটা হচ্ছে যে হ্যাঁ এমনি যেরকম ভাবে দেখা হয় তার থেকেও প্রত্যক্ষ। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, নরেন্দ্রনাথকে বলেছেন প্রথম দিকে, তো এইখানে বলছেন যে ভিতর বার দুই দেখতে পায়, সংসার এবং ইন্দ্রিয়াতীত জগৎ দুটিকেই দেখতে পায়। এই যে কথাগুলি, এগুলি তো গিরিশবাবুর প্রশ্নের উত্তর হয়ে গেল, কিন্তু মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তাহলে গিরিশবাবু যে জিজ্ঞেস করলেন যে কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা, এর উত্তরটা মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে দিচ্ছেন কেন? মাস্টারমশাইয়ের জীবনের সঙ্গে এর বিশেষ সাদৃশ্য আছে। এই যে বললেন যে অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়, এটি তো বিশেষভাবে মাস্টারমশাইয়ের জন্য প্রযুক্ত। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ তাঁর দিকে তাকিয়ে কথা বলছেন এবং তারপরে সংসারী জ্ঞানীর লক্ষণও বললেন। মাস্টারমশাই লিখছেন, আবার সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কচুরি গরম আর খুব ভালো, আহারে নিজের খাবার উপায় নেই। একটু আগে যে রয়েছে না প্রসাদ করে দিলেন, তার মানে হয়তো সামান্য একটু মুখে দিয়েছেন, কিন্তু বলছেন কচুরি গরম আর খুব ভালো। মাস্টার গিরিশের প্রতি, ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। বললেন ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। শ্রীরামকৃষ্ণ, বিখ্যাত। মাস্টারমশাইয়ের ওই উক্তির পর এরকম ভাবে বলেছেন। গিরিশ খাইতে খাইতে সহাস্যে,
বেশ কচুরি। শ্রীরামকৃষ্ণ, লুচি থাক, কচুরি খাও। মাস্টারকে, কচুরি কিন্তু রজগুণের, এরকম বললেন। তো এই যতটা আমরা শুনেছি, তারপর যদি কেউ ভাবেন যে খুব কচুরি খাবেন, তাহলে আবার শ্রীরামকৃষ্ণের এই উক্তিটিও থেকে যাচ্ছে। মানে একটা যেন ডিসক্লেমার দেওয়া আছে। তো এরকম ভাবে তিনি বললেন। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ, সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কিনা, তাই হয়, তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শুনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। কি সুন্দর করে সব বলছেন। বললেন যে সংসারে থাকতে গেলেই ওরকম হয়। ওই যে গিরিশবাবু বলেছেন মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন, তখন বললেন যে সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু। এইটার মধ্যে দুটো জিনিস আছে। এক হচ্ছে যে সংসারের মধ্যে এরকম রয়েছে, ওই যে বললেন সাধারণ মাছি কখনো ভালো জায়গায় বসছে কখনো খারাপ জায়গায় বসছে, কিন্তু এই পুরোটা উচ্চারিত হচ্ছে কি তীব্র সমালোচনার রূপে, তা নয়। এই যে বললেন সংসারে থাকতে গেলেই ওরকম হয়, এর মধ্যে একটা প্রচ্ছন্ন ভাব আছে যে তুমি সম্পূর্ণরূপে দায়ী তা নও, কি করবে, সংসারে আছো তো। অন্যত্র বলেছেন যে কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগে। তো তার মানে কি এটা বেশ ভালো, তা নয়। উত্তরণের কথাও তিনি বলছেন, কিন্তু ওই যে একই কথা একটা তীব্র সমালোচনার মতো করে বললে একরকম দেখায় বা শোনায়, আর ওই সীমাবদ্ধতা দেখিয়ে দেওয়া কিন্তু একটা উত্তরণের জন্য সম্ভাবনা নিয়ে সেটি দেখানো, এটা আরেক রকম। শ্রীরামকৃষ্ণের এইটি রয়েছে। তো তিনি তীব্র সমালোচনার রূপে বলছেন না, বলেন সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। এই যে কমে যায় তার মানে কতকটা ওই রকম থেকে যাচ্ছে যে কি করবে বলো, মানুষ নিরুপায়, এত রকমের পূর্ব সংস্কার, তাহলে কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। তারপরে আবার বললেন যে কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কিনা, তাই হয়। এই যে থাকতে হয়, কম্পালশন, এই বাক্যের পরতে পরতে খাঁজে খাঁজে বিপুল সহানুভূতি এবং প্রেম লুকিয়ে রয়েছে, যে প্রেম প্রশ্রয় দেয় না কিন্তু পরিচ্ছন্ন করে। তা বললেন যে কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কিনা, তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দেয়, বলেননি, কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। আহা, কি সুন্দর করে বলছেন। এই যে ভালোবাসে সেই তো শাসন করতে পারে। তো শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে ওইটি একেবারে অঙ্গাঙ্গিভাবে রয়েছে। তারপর ত্যাগীদের কথা বললেন, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। ত্যাগীর স্বভাব বললেন, বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শুনে। তার মানে ওইটাই তার খাদ্য, বিষয় কথা হলে উঠে যাচ্ছে, ঈশ্বরীয় কথা হলে শুনছে।
ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। অন্যত্র বলেছেন যে সাধুকে, সাধুর লক্ষণ বলেছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন। এইখানে বলছেন যে ঠিক ঠিক ত্যাগী কিরকম, যে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। এর দুটি দিক আছে। একটি হচ্ছে যে তার ভালোই লাগছে না, ওটা সংস্কারের মধ্যেই নেই, যে অন্য কথা হবে না, ভালো লাগছে না, কিন্তু ঈশ্বরীয় কথা হলে বসে যাবো, একটু শুনবো। আরেকটি হচ্ছে যে যদি বা অন্য কিছু টেস্টফুল কথা এলো, এই ওয়েদার নিয়ে, পলিটিক্স নিয়ে, স্পোর্টস নিয়ে, এসব, তিনি খুব সাবধানে থাকেন যে ওটা মনকে অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে, নিয়ে যায়। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। শ্রীরামকৃষ্ণ যখন এগুলো বলছেন, কি অপূর্ব! তার ত্যাগী সন্তানেরা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা শুনছেন। আবার আমরা খেয়াল করলাম যে গিরিশবাবুকে যখন বলছেন, তার মধ্যে কি সহানুভূতির সঙ্গে সংসারী জীবের সাধারণত যে সীমাবদ্ধতা থাকে সেটির কথা বললেন। কিন্তু সংসারে যদি কেউ জ্ঞান লাভ করে থাকতে পারে তাহলে তার ঈশ্বর লাভ হবেই, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। ওটিকে পুনরায় স্মরণ করছি যে যদি কেউ ভাবেন যে জ্ঞান লাভ তার মানে বিরাট শক্ত কঠিন, শ্রীরামকৃষ্ণ কিন্তু কখনো ওইরকমভাবে কথা নিয়ে নানান রকম করেননি। যে একটা সান্ত্বনা পুরস্কারের মতো বলে দেওয়া হলো যে জ্ঞান লাভ হলে হবে, অনেকবার বলেছেন যে সংসারে হ্যাঁ অবশ্য হবে, তা এই এই করতে হবে। এইখানে বলছেন জ্ঞান লাভ, তাহলে এইটা সংসার জীবনে সম্ভব, এটা অনেকবার বলেছেন। তার মানে সবাইকে সংসার জীবনেই থাকতে হবে তা বলছেন না। যার সংস্কার আছে ত্যাগের জীবনের প্রতি, সে চলে যাবে ত্যাগের জীবনের দিকে সানন্দে। সেখানে শ্রীরামকৃষ্ণ যেন তাকে অভ্যর্থনা করবার জন্য দাঁড়িয়ে আছেন। আবার গৃহীকেও বলছেন একদম মুখ কালো করে বসে থাকবে না, মাথা নিচু করে থাকবে না, নিরাশ হবে না। এই জীবনেও গার্হস্থ আশ্রমেও ঈশ্বর লাভ সম্ভব, তার জন্য এই এই পদ্ধতি। তা সেগুলো কি ছেলের হাতের মোয়া হতে পারে নাকি? তার মধ্যে সাধনার জায়গা থাকবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন সম্ভব। আগে আগে তো সকলে এরকম বলেননি যে গৃহী জীবনে সম্ভব, শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ সম্ভব। তা সেই তিনি সব রকমেরই প্রসঙ্গ বলছেন এবং বললেন যে অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণের ছোট ছাদটির উপর হাত ধুইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়, এটি মূল কথা বললেন। যে অনুগ্রহ না থাকলে যে আশ্রমেই থাকো না কেন হবে না, ঈশ্বরের অনুগ্রহ চাই। তাহলে ঈশ্বরের অনুগ্রহ একজন যদি খুব সাধন ভজন করে, তাহলে আবার অনুগ্রহের কথা আলাদা করে আসছে কেন? না, ওই সাধন ভজন একটা অহংকার নিয়ে করতে নেই যে এর দ্বারা আমি পেয়ে যাবই যাব। তার অনুগ্রহ, তার কৃপার উপরে ভরসা করে করতে হয়। আর কৃপা ওই রকমই আছে যে কেউ যদি খুব সাধন করে তখন কোনো একটা সময় এসে যায়, কখন যে আসে বলা যায় না, নিয়ম নেই, কিন্তু কৃপা আসে এবং তখন বোঝা যায় যে ফাইনাল ইয়েসটা হলো, নডটা হলো। এই কৃপা কোথার থেকে একটা এসে উপস্থিত হয়, একে ব্যাখ্যা করা যায় না, কিন্তু ওটা থাকে, ওই অনুগ্রহের প্রসঙ্গটা থাকে। তা বললেন ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। পুরো মনটা দিতেই পারা যাবে না যদি না তার অনুগ্রহ হয়। কি সুন্দর করে বলে যাচ্ছেন। এই গিরিশবাবু খেতে খেতে হাত ধুতে উঠে গেছেন, সেই সময় ঠাকুর এটা বলছেন, এরপর খাওয়া দাওয়ার কথাও একটা বলবেন, কিন্তু এইরকম ভাবে হয়। হ্যাঁ হয়, এটি তো কথায় কথায় কথামৃত। শ্রীরামকৃষ্ণ যেটি বিতরণ করছেন অপূর্ব, এত স্বচ্ছন্দ, এত অবলীলাক্রমে উচ্চারিত, সেটি হচ্ছে। আর এই শারীরিক অসুস্থতার মধ্যে ভাবলে যুগপৎ বিস্মিত আনন্দে পরিপূর্ণ হতে হয়। গিরিশবাবু সম্পর্কে বলছেন আবার তারপরেই, অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। এই ভালোবাসা, এই ভালোবাসা যেটা সব খেয়াল করছেন যে এত কচুরি খেয়েছে, এখন হাত ধুতে গেছে, বলে এসো আজকে যেন আর কিছু না খায়। আর গিরিশবাবুর তো একটু বোহেমিয়ান মতো স্বভাব, এখন তো অনেক কমে গেছে। এই যে 16ই এপ্রিল 1886 প্রসঙ্গে আমরা রয়েছি, এই সময় শ্রীরামকৃষ্ণের একান্ত অনুগত তিনি, তার স্বভাবের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাও যাবে টাবে থিয়েটারের লোক কখন কি খেয়ে ফেলবে, অনেকগুলি কচুরি খেলে ওকে বলে এসো
আজ আর কিছু না খায়। খুব ভালোবাসার সঙ্গে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1040 পৃষ্ঠায় রয়েছি ওই 16ই এপ্রিল 1886 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে। এরপরে গিরিশবাবু হাত ধুয়ে আসবেন এবং ঠাকুরের সামনে বসে আরও সব কথা হবে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে। সেগুলি আমরা শ্রবণ করব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর ওই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। অনুষ্ঠান শেষ করতে করতে আমরা ভাবছি যে এই 16ই এপ্রিল 1886-তে আমরা যেটি পেলাম সেখানে হচ্ছে যে প্রথমে দেখলাম যে মাস্টারমশাই প্রমুখ ওই পুকুরের ধারে বসেছিলেন, তারপর তারা ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। সেই সময়কার বর্ণনা রয়েছে যে ঠাকুরের কাছে কারা কখন রাত্রিবেলায় কীরকম থাকতেন। ঠাকুর গিরিশবাবুকে খাওয়ানোর জন্যে ব্যস্ত হয়েছেন এবং জল খাবার এনে দিতে বলছেন। একটি ভক্ত তার সন্তানের দেহত্যাগ এবং সেই জনিত শোকের কথা শুনে ঠাকুর চুপ করে রইলেন। গিরিশবাবু এসে তার জন্য যখন জল খাবার এলো খেতে আরম্ভ করেছেন, আর ঠাকুরের কীরকম অবস্থা যে তিনি দাঁড়াতে পারেন না, কিন্তু গিরিশবাবুকে জল দেওয়ার জন্য কোনো ক্রমে তিনি অগ্রসর হলেন, জল নিলেন। খুব একটা ঠান্ডা নয় দেখে একটু মন খারাপ হলো, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সেই জলটি গিরিশবাবুকে খেতে দিলেন। সংসার ছাড়া না সংসারে কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা এই প্রসঙ্গ এলো। তার আগে দেবেনবাবুর কথা এলো। শ্রীরামকৃষ্ণ দেবেনবাবুর গৃহত্যাগের সম্ভাবনার কথা শুনে বললেন যে পরিবারদের খাওয়া দাওয়ার কি হবে, এইটি ইঙ্গিত করলেন। আর এখানে দেখা যাচ্ছে যে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা, সেখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। সংসারী জ্ঞানীর লক্ষণ বললেন। গিরিশবাবু যখন জিজ্ঞেস করলেন মনটা কখনো উঁচু কখনো নিচু, তখন বললেন যে সংসারে থাকতে গেলে এরকম হয়, কামিনী কাঞ্চনের দিকে কখনো মন চলে যায়, সাধারণ মাছি যেমন কখনো ভালো জায়গায় কখনো নোংরা জায়গায় যায়। আর ত্যাগীরা তারা হচ্ছে মৌমাছির মতো, তারা শুধু মধু খায়, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। এইসব হতে হতেই প্রসঙ্গ শেষ হচ্ছিল। আর বললেন যে ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। আমরা দেখলাম যে গিরিশবাবু দক্ষিণ দিকের ছোট ছাদটির ওপর হাত ধুতে গেছেন, তখন মা ঠাকুর আবার বলছেন যে অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। ঠাকুরের প্রেম ভালোবাসার কথা আমরা বলেছি। গিরিশবাবুর দিকটা একটু ভাবছি শেষ করতে করতে, যে ঠাকুরের এইরকম শরীর খারাপ, একটা থমথমে পরিবেশ, যদ্যপি তিনি ঈশ্বরীয় কথা বলছেন, কিন্তু তার খাওয়া দাওয়ার ওইরকম অবস্থা যে গিয়ে কুঁজোর থেকে জল গড়িয়ে আনবেন সেইটা পারছেন না। আবার গিরিশবাবুর জন্য তাও গেলেন, গিরিশবাবু তো খেলেন। ও ঠাকুরের, আমরা বলছিলাম আগে যে ঠাকুরের প্রেমের বিরাট শক্তি, সেইটা অস্বীকার করেন কি করে গিরিশবাবু, কিন্তু তাও এই ফাগুর দোকানের কচুরির এইসব প্রসঙ্গ হলো। গিরিশবাবু তো দিব্যি খাচ্ছেন টাচ্ছেন। এটা আসলে কি হয়, এদের মতো কেউ বুঝতে পারতেন যে ওই অসুখটা যার হয়েছে তিনি সত্যিকারের শ্রীরামকৃষ্ণ ভেতরে। তিনি সেই যাকে অগ্নি দগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। বাইরের যে সত্তা তার এরকম হচ্ছে, ভেতরের সত্তার কথা শুনে মন প্রাণ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে বাইরের সত্তা কি উপেক্ষণীয়? তা কেন? এর আগে আমরা দেখেছি যে রাত্রির বেলায় ঠাকুরের কি শরীর খারাপ, তখন এরা সব কলকাতায় খবর পাঠালেন, গিরিশবাবু একজন ডাক্তার একজন কবিরাজকে নিয়ে চলে এলেন। তাহলে বাইরের সত্তার জন্য ভাবেন বই কি, কিন্তু ওই ভেতরের সত্তাকে দেখতে পান। সেই জন্য ঠাকুর বলেছেন আচ্ছা চলো তার সামনে খেলাম।
তার সামনে খেলাম তাঁরই সন্তোষের জন্য। তিনি কচুরি দিন আর যাই দিন, সমস্ত কিছু খাওয়া যাবে, এই গিরিশবাবুর ভাব। ভিতরের সত্তাকে দেখছেন। এতটা বলা যাচ্ছে কি করে? বলা যাচ্ছে এই জন্যে যে এই গিরিশবাবুই তো 1 জানুয়ারি বলে ফেলেছেন, সেটি হয়ে গেছে, বলে ফেলেছেন। আমরা ওই রকম ভাবে বলছি যে হি হ্যাজ অলরেডি সেড, মুখ থেকে বেরিয়ে গেছে সেই অসাধারণ কথাটি, ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেন না, আমি তার সম্বন্ধে আর অধিক কি বলবো। তাহলে এই যে রাম এবং কৃষ্ণ একই দেহে, সেই তার সম্পর্কে আমি কি বলবো? তো গিরিশবাবু তো বলবার লোক, বলিয়ে কইয়ে লোক, হাঁকডাকওয়ালা লোক, নাটক লিখেছেন বাপ রে বাপ, তারপরে অভিনয় করেন দাপটে, বলিয়ে কইয়ে লোক, কথা বলতে জানেন সেই তিনি। Happily silenced, he has volunteered to remain silent when talking about Sri Ramakrishna, or when Sri Ramakrishna is asking about himself, যে তুমি তো এত সব বলে বেড়াও, বলি কি দেখেছো কি বুঝেছো, বলে বেড়াও মানে ঠাকুরের সম্বন্ধেই আর কি, তুমি কি দেখেছো কি বুঝেছো, ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেন না, আমি তার সম্বন্ধে আর অধিক কি বলবো। সেই তিনি এরকম অম্লান বদনে, ম্লান হবে কেন বদন, হাসি মুখে কচুরি টচুরি এইসব খাচ্ছেন, করে হাত ধুতে গেছেন, এইসব করছেন, আনন্দে আছেন শ্রীরামকৃষ্ণের এই অবস্থার মধ্যে, খুব ব্যতিক্রমী। কিন্তু খুব গভীরভাবে শ্রীরামকৃষ্ণকে না দেখলে, না পেলে এটা হওয়া যায় না। আর উল্টো দিকে দেখছি ঠাকুরেরও কি চিন্তা, সেটাও আবার লৌকিক স্তরে, অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। এই সাংসারিক জগৎ, মর্তলোক, আর সেই ইন্দ্রিয়াতীত জগৎ, অমর্ত্য আনন্দলোক, এই দুয়ের মাঝখানে এই যে শ্রীরামকৃষ্ণ লীলা, এ অপূর্ব, অনবদ্য, এর আস্বাদন অসামান্য। সেই লীলার কথা ভাবতে ভাবতে যা কিনা এই সংসারের মধ্যেই হচ্ছে, অথচ এই সংসার থেকে ঊর্ধ্ব লোকের দিকে মানুষের মনকে কি অপূর্বভাবে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে, সেই রামকৃষ্ণ লীলার কথা মনে মনে চিন্তা করতে করতে, এবং সেই লীলার মধ্যমণি ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম করতে করতে, আর শ্রী শ্রী মাকে, এই যে আজকে আমরা যে পড়লাম তার মধ্যে ছিল যে পুষ্করিণীর ঘাট হইতে নিচের 3টি আলো দেখা যাইতেছে, একটি ঘরে ভক্তেরা থাকেন, মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। তো মায়ের ঘর থেকে বাস্তবিক আলো আসছে, এবং ওই যে মায়ের ঘর থেকে আলো আসছে, সেই আলো আমাদের ভালো লাগছে ভাবতে যে মাও এই পরিবেশের মধ্যে রয়েছেন। এই পুরো যে দিব্য লীলা শ্রীরামকৃষ্ণের, তার মধ্যে মায়ের দিক থেকেও আলো আসছে, অভ্রান্ত আলোক রশ্মি আসছে। তাই শ্রীরামকৃষ্ণের ওই দিব্য লীলা, সেইখানে মধ্যমণি শ্রীরামকৃষ্ণ ও তাঁর লীলা সঙ্গিনী মা শারদা, এই উভয়ের যুগল পদে আমাদের প্রণতি জ্ঞাপন করতে করতে আজকের অনুষ্ঠানের শুভ সমাপন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। রাম প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।